চেপে গেছি। এখানে যে লোকাল পুরীর মধ্যে যে লোকাল সাইট সিনগুলো অনেক মন্দির আছে, সেগুলো ঘুরে দেখবো। এখানকার বলেছে 6টা জায়গা ঘুরে দেখাবে। এটা হচ্ছে বিপত্তারিণী চণ্ডী বাড়ি, একদম এই সমুদ্র রাস্তার এই পাশে। তো এই যে আমরা একটা অটো করেছি, আমরা 6 জন ছিলাম, মোটামুটি ভাড়া পড়েছে 700 মতন, 700-800 মানে একটু কমালে আর কি। 800 বলেছিল প্রথমে, 700তে হয়ে গেছে। আর এটা আমাদের প্রথম জায়গা যেটা আমরা ঘুরছি। আমরা 6-7টা জায়গা মতন দেখবো। আর এটা হচ্ছে বিপত্তারিণী চণ্ডী বাড়ি। তো চলো এটা দেখা যাক। এরপর আমরা কোথায় যাবো কাকু? গুপ্ত বৃন্দাবন। তো এরপর আমরা যাচ্ছি গুপ্ত বৃন্দাবন। ওরে বাবা, আমরা এখন চলে এসেছি গুপ্ত বৃন্দাবনে। এটাই গেট। দাদা তোমরা 6 জন বেরিয়ে যাও। চলো চলো 6 জন 5 জন আগে চলো। 10 টাকা করে টিকিট গুপ্ত বৃন্দাবনের, 6 জনের 60 টাকা। হ্যাঁ মানে তখন এগুলো পুরো খোলা ছিল। এটা এখানে ভগবানের দিব্য বাল্য ভোগ পাওয়া যায়। আচ্ছা, নন্দনকানন এগুলো গেছে। এখানে বাচ্চাদের খেলার জন্য মনে হয় এন্ট্রি ওর মধ্যেই হবে। না না, জিজ্ঞেস কর না। চলো এদিকে যাই। নৃসিংহদেব। ও এইদিকে ভিতরে ভিতরে অনেক কিছু করা আছে। বাহ কি সুন্দর, এটা দেখ। আর অর্জুনের এটা নিতাই হচ্ছে যখন প্রচার করছে, লেখা আছে কোথাও কোথাও, উড়িয়াতে লেখা আছে। তখন বাংলা ছিল, ইংলিশ ছিল। আচ্ছা, পঞ্চবতী হলো না, এটা যখন হচ্ছে সেই রাজার কাছে যাচ্ছে, রাজা যখন বস্ত্রটা নিয়ে নিচ্ছে, এইসব গল্পগুলোই আমি বলছিলাম। আর বোনের সাথে ঝগড়া লেগে গেল, ঝোটাপটি। না না তুই বল। রাধে রাধে। কৃষ্ণায় বাসুদেবায় হরয় পরমাত্মনে
কি সুন্দর এই জায়গাটা, কি সুন্দর, পুরো জায়গাটাই কি শান্ত নিরিবিলি সুন্দর। এখানে হনুমান আছে, সবাইকে আছড়ে দিয়েছে, কামড়ে দিয়েছে। হ্যাঁ যেও না, সবাইকে ধরছে। ওইদিকে যাবো না, ওদিক দিয়ে যেও না সবাই। বাবা হতুরে হইতে আছে। এটাতে জল থাকলে সুন্দর লাগতো দেখতে। ওই দে, ওই দে, হ্যাঁ হ্যাঁ, ওই বাচ্চা কৃষ্ণ ওইখানে শুয়ে আছে একটা, ওইটা। হুম, পুরো কাঁচ দিয়ে ঘেরা আছে, সুন্দর লাগে এটা। তুমি দেখতে পারো না, ওখানে তো আলাদা। এই যে দেবী মহালক্ষ্মী, ও এ আমি তাই যাই। এই যে আমরা এখন এই গুপ্ত বৃন্দাবন জায়গাটা ঘুরে দেখছি। এটা অনেকটা বড় জায়গা নিয়ে, অনেক দেখার অনেক জিনিস আছে। তার মধ্যে এই যে একটা স্ট্যাচু, অনেক বড় মূর্তি, বেশ সুন্দর জায়গাটা, খুব শান্ত। মাকাল 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 রে, সেটাই তো বললাম। আবার ফোন করছে। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে চৈতন্যদেবের দেহত্যাগের জায়গা। মূর্তিটা করা আছে, দেহত্যাগের জায়গা কোনো কেউ জানে না না, মানে এইটাই আর কি, এত তো জানা যাচ্ছে না, লেখা নেই। অনেক জায়গায় বন্ধ করে রেখেছি, আমরা ওগুলো বন্ধ করা থেকে যাওয়া যাবে না। তো এই যে আমরা এখন চলে এসেছি ওমকারেশ্বর মন্দিরে, দেখাই মন্দিরটা। এখানে যাওয়ার আগে হাত পা ধুতে হবে। মিঠু 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 মিঠু, মিঠু মিঠু, ওরা বাসা বানাচ্ছে একদম ঢুকিয়ে নেয় দাদা।
টেনশন হবে। এটা কি কাকু? আচ্ছা আচ্ছা, যে চৈত্র মাসের শেষ। হ্যাঁ, চৈত্র মাসে পুজো করে না মহিলারা, হ্যাঁ, চৈত্র মাসে মঙ্গলা পূজা করে। বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা। তো আমরা এখন নামলাম জগন্নাথের মাসির বাড়ি। আর এখানে একটা বড় লেকের মতন আছে, মানে পুকুর একদম। এই যে। হ্যাঁ, এবার বলো আমাদের। মানে অত টাকা বলে দিল, হাতে অনেক কিছু বুঝে দেবে, এ দেবে, পয়সা নিয়ে নেবে, হাত দিয়ে করবে, তারপর হাত একদম এরকম। হ্যাঁ, জোর জবরদস্তি যেন কিছু বুঝে না দেয়। চলো। তো আমরা এখন চলে এসেছি জগন্নাথ দেবের মাসির বাড়ি। পিসির বাড়ি। মাসি না, পিসি বাড়ি। হ্যাঁ, হ্যাঁ, বাহ কি সুন্দর চারিদিকে লেক। সেই স্বর্ণ মন্দিরে যেমন চারিদিকে। কোথায় টিকিট এখানে কাটতাম না কেটে 10 টাকা করে টিকিট। इधर आई 10 रुपया टिकट लेके अंदर जाइए। एक बटे ডু নট টেক ফটো। পুরো জায়গাটাই খুব সুন্দর। এই যে এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, কিন্তু এখন কাজ চলছে টাইলসে, সেই জন্য এটা বন্ধ আছে। তো এখানে আর একটা জায়গায় এসেছি, সেটা হচ্ছে সোনার গৌরাঙ্গ আছে। তো সেই মন্দিরে যাচ্ছি, যতটা ফোন নিয়ে ঢোকা যাবে, যদি পুরোটা ঢোকা যায় তো পুরোটা, না হলে যতটা ঢোকা যাবে ততটা। তো আমাদের সাইট সিন করা মোটামুটি কমপ্লিট। এবার এই যে কাকাটাকে পেয়েছিলাম, সেই কাকাটা কিন্তু খুব ভালো আমাদেরকে গাইড করে দিয়েছে, সব জায়গাতে বলে দিয়েছে এখানে এভাবে থাকবো, এভাবে যাবে, টাইমটাও দিয়ে দিয়েছে। আর আমরা খুব টাইম নষ্ট করিও নি। ওনার নাম্বারটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, বা এখানেই স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো ওনার নাম্বারটা, যাতে আপনাদের যদি এখানে এসে যদি অটো বুক করতে আমাকে করতে পারেন। উনি সত্যিই খুব ভালো মানুষ উনি। এই সব চাবলামো চলে সারাদিন, সব কিছু ব্লগে দেখায় না, কিন্তু আজকে সকালে যা খুশি তাই হয়েছে। কি হয়েছে সকালে? সূর্য ওঠা। আমাদের ঘোরাঘুরি কমপ্লিট। এবার আমরা এসেছি এই গজা কিনতে কাকাতুয়া। এখানকার গজা নাকি সব থেকে ভালো। তো এই যে আমাদের কি করেছে, এতগুলো দিন পেরিয়ে গেল, এখন আমরা একটু পরে আমাদের ট্রেন আছে, এই সাইডে একটু লোকাল মার্কেটটায় যাব, তারপরে আমাদের ট্রেন। আর চোখ মুখ পুরো কালো আর কালো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আর আমাদের পুরী সিরিজ কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। তো টাটা, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।